রুশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মস্কো নগর কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতি বছরই আয়োজন করা হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবছরও আড়ম্বরপূর্ণভাবে উদ্বোধন হয় এই উৎসবের ৪৭তম আসর। স্থানীয় বিশ্ব তারকা ও নির্মাতারা অংশ নিয়েছেন এই উৎসবে। এমনকি এবার মস্কো উৎসবটি একটু বিশেষ হতে চলেছে। সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম মস্কো চলচ্চিত্র উৎসব। ১৯৩৫ সালে এই উৎসব চালু হলেও মাঝে বন্ধ থাকে বেশ কিছু বছর। ১৯৫৯ সালে ফের নিয়মিত হয় মস্কো চলচ্চিত্র উৎসব। তাই এবারের উৎসবটি একটু বিশেষ, কেননা এই বছরই উদযাপন করা হবে মস্কো উৎসবের ৯০তম বার্ষিকী। এরই প্রেক্ষিতে আয়োজন করা হয়েছে বিশেষ বিশেষ সব অনুষ্ঠানের। উৎসবে চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, ভারত, মিশর সহ ৫০টি দেশের ২০০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এমনকি এবারের বিশেষ এই আসরে ব্রিক্স চলচ্চিত্র অনুষ্ঠান নামের একটি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বছর জুরি বোর্ডের সভাপতিত্ব করছেন স্প্যানিশ চলচ্চিত্র প্রযোজক ও লেখক লুইস মিনারো। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় আলো ছড়াতে যোগ দেন দেশি বিদেশি সব তারকারা, যেখানে দেখা মেলে ইউরোপ, এশিয়া সহ অন্যান্য নামকরা বিশ্ব তারকা ও নির্মাতাদের। এই আয়োজনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ উৎসবগুলোর মধ্যে অন্যতম। এখানে উপস্থিত হতে পেরে ও উৎসবের একটি অংশ হতে পেরেও আনন্দিত আমি। ধন্যবাদ উৎসব কর্তৃপক্ষকে আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। মস্কো উৎসবে বরাবরই সৃজনশীল গল্প তরুণ নির্মাতাদের সুযোগ দিয়ে থাকে, ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতারা আসেন তাদের সিনেমার প্রদর্শনীতে। উৎসবে আমার নির্মিত সিনেমা ওয়্যার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ নো ডার্কনেস, যেটি ২১ এপ্রিল প্রদর্শিত হবে। এই গল্পটি বিশ্বের সব দর্শকদের সাথে ভাগ করে নিতেই আমরা এখন রাশিয়ার রাজধানীতে। ফ্রান্স থেকে রাশিয়ায় এই সিনেমাটি দেখানো আমাদের জন্য সম্মানের। ভেনিস চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফলে এই উৎসব সকল দর্শক, নির্মাতা ও তারকাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলবে উৎসবের আনুষ্ঠানিকতা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।